সারা দেশে ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বের হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মিরাজউদ্দিন। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মাগুরার যে আছিয়া 9 বছরের একটি শিশুকে কিন্তু যে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের যে বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্য ঠিক সামনে থেকে ভিসি চত্বরের দিকে কিন্তু তারা রওনা হয়েছেন। দর্শক, আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও সারা দেশে যে ধর্ষণ বেড়েই চলছে এ বিষয়ে আপনার আর ভাবনা কি সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, একটু যদি বলে রাখি, আজকে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দর্শকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা করেছিল। এবং আজকের দিনটি কিন্তু নারী দিবস ছিল। সেই নারী দিবসে কিন্তু আজকে এমন দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ষকের বিরুদ্ধে অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু তারা মধ্যরাতে হল থেকে কিন্তু বের হয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু রাজু ভাস্কর্য সহ শাহবাগ বিভিন্ন জায়গায় কিন্তু তারা সভা সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন তারা এই বিচারের আওতায় নিয়ে আসে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে মুখ্য সংগঠক ওমামা ফাতেমা তিনিও কিন্তু এই শিক্ষার্থীদের মিছিলে কিন্তু যোগ দিয়েছেন।
দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, নারী শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াগুলিতে কিন্তু বিক্ষোভ মিছিল করে কিন্তু শোডাউন দিচ্ছেন। অপরদিকে যদি একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আজ সন্ধ্যার সময় কিন্তু রাজু ভাস্কর্যের ঠিক সামনে কিন্তু নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যারা রয়েছেন সেখানে যে আহ্বায়ক বাকের মজুমদার, তিনি কিন্তু দুটি কর্মসূচি ঘোষণা করেছেন। 24 ঘন্টার মধ্যে যদি ধর্ষক আছিয়ার যে ধর্ষক তাকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। এছাড়াও ট্রাইব্যুনালে উচ্চ ট্রাইব্যুনালে নতুন একটি আইন ঘোষণা করতে হবে, সেখানে কিন্তু যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের দর্শক যেন এরকম কাজ না করতে পারে, এমনটি কিন্তু জানিয়েছিলেন নতুন ছাত্র সংগঠন অর্থাৎ বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের যে আহ্বায়ক যিনি রয়েছেন বাকের মজুমদার, তিনি কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ অর্থাৎ বিচারের দাবিতে কিন্তু তারা মধ্যরাতে কিন্তু হল ছেড়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়াগুলোর মধ্যে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু শোডাউন দিচ্ছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও যে সারা দেশে যে হঠাৎ করে যে ধর্ষণ বেড়ে গেছে, এ বিষয় নিয়ে আসলে আপনার ভাবনা কি, কী কারণে হঠাৎ করে এই ধর্ষণ বেড়ে গেছে আর এই থেকে নিয়ন্ত্রণের উপায় কি, সেটি কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন। দর্শক, একটু যদি বলে রাখি, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু মিছিল নিয়ে কিন্তু ভিসি চত্বর দিকে কিন্তু যাচ্ছেন। বলা যাচ্ছে যে কিছুক্ষণ পরে কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া যেগুলো রয়েছে সেই হলপাড়াগুলোর মধ্যে কিন্তু তারা বের হচ্ছেন। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে নারী শিক্ষার্থীদের সাথে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্য যারা শিক্ষার্থী রয়েছেন নারী শিক্ষার্থীদের সঙ্গে অন্য শিক্ষার্থীরা কিন্তু যোগ দিচ্ছেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছেন তারা হঠাৎ করেই কিন্তু এই মধ্যরাতে তারা হল ছেড়ে কিন্তু যে বিচারের দাবিতে কিন্তু তারা দর্শকের বিচারের দাবিতে তারা হল ছেড়ে কিন্তু এই মুহূর্তে রাস্তা নেমে পড়েছেন এবং প্রায়
ঘণ্টাখানিকের মতো এর আগে কিন্তু তারা হলের সামনে এসে বিভিন্ন ধরনের ধর্ষকের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিতে থাকেন এবং সর্বশেষ তারা হল ঠিক সামনে থেকে মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে হলগুলোর সামনেই কিন্তু তারা শোডাউন দেয় এবং শোডাউন শেষে এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের দিকে কিন্তু তারা যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু নারী শিক্ষার্থীদের এই মিছিলের মধ্যে কিন্তু তারা যোগ দিয়েছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও হঠাৎ করে যে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বেড়ে গেছে, এই হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা কি, আর হচ্ছে এখান থেকে উত্তরণের উপায় কি, সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন। সবার দাবি যে বিগত সময়ের মধ্যে যে দেশের বিভিন্ন জায়গায় যে হঠাৎ করে যে ধর্ষণ বেড়ে গেছে, এই প্রতিবাদে ধর্ষকের বিচারের প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ যারা রয়েছেন তারা কিন্তু মধ্যরাতে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা তাদের বিভিন্ন হল থেকে কিন্তু তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা জড়ো হন এবং এরপরে কিন্তু তারা মিছিল নিয়ে কিন্তু ভিসি চত্বর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া যেগুলো রয়েছে সে হলপাড়াগুলোর মধ্যে কিন্তু তারা সামনে কিন্তু শোডাউন দিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং তারা বলছেন যে আমি কে, তুমি কে, আছে ইত্যাদি সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় মধ্যরাতে কিন্তু উত্তাল করে রেখেছেন। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন জানাতে পারেননি কমেন্ট বক্সে। এছাড়াও আবারও আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে হঠাৎ করে যে দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণ বেড়ে গেছে, এটি ভাড়ার কারণটা কি, আর হচ্ছে এখান থেকে উত্তরণের উপায় কি, সেটা কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিরাজউদ্দিন এবং আজকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নারী সমন্বয়ক যিনি রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ্য সংগঠক ওমামা ফাতেমা, তিনিও কিন্তু আজকের এই মধ্যরাতের যে হঠাৎ করে যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলে কিন্তু তাকে যোগ দিতে কিন্তু দেখা যাচ্ছে।
পিছনে আসো, পিছনে আসো।